नमस्कार, आप देख रहे हैं भारत टाइम्स न्यूज और मैं हूं आपके साथ कंचन। 16 अगस्त को पडशिया कोलियरी के 1000 केवी के मुख्य ट्रांसफार्मर में आग लगने से पूरा इलाका अंधेरे में डूब गया था। कई दिनों के बाद इलाके में बिजली सेवा शुरू की गई, लेकिन ईसीएल ने बिजली सेवा पडशिया इलाके के मुख्य बाजार से नहीं जोड़ा, जिससे क्षेत्र के व्यवसायियों और आम लोगों को अत्यधिक परेशानी का सामना करना पड़ा। तृणमूल कांग्रेस के क्षेत्रीय अध्यक्ष उदीप सिंह के नेतृत्व में क्षेत्र के व्यापारियों ने पडाशिया बाजार क्षेत्र में तत्काल बिजली कनेक्शन की मांग को लेकर पडाशिया चाणक्य में विरोध प्रदर्शन किया और कोलियरी के एजेंट से मिलकर बाजार क्षेत्र में बिजली जोड़ने की मांग की। उदीप सिंह ने बताया कि ट्रांसफार्मर में आग लगने से इलाके में बिजली सेवा बाधित हो गई। नया ट्रांसफार्मर लगने के बाद बिजली सेवा सही हो गई, लेकिन पडसिया बाजार क्षेत्र में करीब 20-25 दिनों से बिजली सेवा नहीं रहने से व्यवसायियों सहित क्षेत्र के लोगों को परेशानियों का सामना करना पड़ रहा है। वहीं बिजली की कमी के कारण विशेषकर फार्मेसी में जीवन रक्षक दवाएं नष्ट हो रही हैं, इसीलिए उनकी बातों को ध्यान में रखते हुए आज ईसीएल अधिकारियों से इस मामले पर चर्चा की गई। उन्होंने यह भी कहा कि मामले को गंभीरता से लेकर शीघ्र बिजली कनेक्शन कराए जाएंगे। दीर्घ 20 থেকে 25 दिन হয়ে গেছে আমাদের এই ট্রান্সফরমার যে বড় ট্রান্সফরমার ছিল পড়শিয়া সে পুড়ে যাওয়ার জন্য আমাদের জনগণের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয়েছে একদম। তারপরে এই যে কয়লা খাদানে যারা শ্রমিক তাদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। ইসিএল যাই হোক যে কোনোভাবে একটা সমস্যা সমাধানের জন্য একটা 500 কেভি একটা 300 কেভি ট্রান্সফরমার লাগিয়েছে। লাগানোর পর দেখা গেল যে আমাদের কিছু যারা দোকানদার ভাইরা আছে তাদের কিন্তু সেই সময় লাইনটা দেওয়া হয়নি। বলা হয়েছিল যে পুরো নর্মাল হয়ে যাওয়ার পর দোকানদার ভাইদের লাইনটা দেওয়া হয়ে যাবে, কিন্তু দেখা গেছে কিন্তু আজকে 25 দিন প্রায় আনুমানিক 25 দিন হয়েছে কিন্তু এদের লাইনটা দেওয়া যাচ্ছিল না। তাই আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসের ব্যানার তলে আমরা এসেছি এবং আমাদের সম্মানীয় এজেন্ট সাহেব মানুষ MS সিং মহাশয়ের সঙ্গে দেখা করলাম এবং ওনাকে অনুরোধ করলাম যে আমাদের যে দোকানদার ভাইরা আছে তাদের অসুবিধা হচ্ছে এবং এদের দোকানটা না চলার জন্য আমাদের ওয়ার্কারেরও অসুবিধা হচ্ছে, জনগণের অসুবিধা হচ্ছে। আমরা মেডিসিন শপের যে জীবনদায়ক ওষুধগুলো সেটা আমরা পাচ্ছি না, এসেন্সিয়াল মেডিসিনগুলো পাচ্ছি না। তাই উনি কথাটা বুঝলেন এবং উনিও নিজের সমস্যার কথাটা বললেন যে আমাদের এখন সমস্যাটা কী হচ্ছিল তার জন্য আমরা মোড়ে দিতে পারছিলাম না। কিন্তু যাই হোক আমরা মিলেমিশে এখন আলোচনা খুব ফ্রুটফুল হয়েছে এবং উনি এখন কিছুক্ষণের মধ্যে মোড়ে লাইনটা দিয়ে দিচ্ছেন এবং আমাদেরও দায়িত্ব হচ্ছে যে লাইনটা দেওয়ার পর যাতে আমরা মানে আননেসেসারি ইউজ যেন ইলেকট্রিকে না করি এবং দোকানদার ভাইদের আমি বললামও যে আননেসেসারি যেন ইউজ না করে আপাতত যেটা দরকার, যেটা এখন আপাতত যেটা খুবই দরকার, যেটা বাল্ব ফ্যান চালানো দরকার সেটা চালাবে আর বেশি ইউজ লাইনটা করবে। কত দোকানদার সাফার হচ্ছে? 110টা দোকানদার সাফার হচ্ছে। এই অল্টারনেট আর কোনো বাজারের ব্যবস্থা আছে? অল্টারনেট কোনো একবার হচ্ছে কি দেখুন এখানে তো অল্টারনেটিভ কিছু নাই। এই দোকানদারটা বন্ধ হয়ে যাওয়ার পর সেটা রানিগঞ্জ যেতে এখান থেকে গরিব মানুষের যাওয়া খুব অসুবিধা। যাই হোক এজেন্ট সাহেব আমাদের কথা শুনেছে। আর একটি কথা আছে এখানে অল্টারনেটিভ কোনো কিছু নাই যে WBC, AC, DCL কিংবা PDCL কোনো লাইন আছে এমন নাই, শুধু ECL এর লাইন। ECL এর লাইনের উপরে আমরা ডিপেন্ড করছিলাম আর ECL এর এমন না যে দিতে চাইল না। এজেন্ট সাহেব প্রথম কথায় আমাদেরকে বললো যে না আমি দিতে চাই না এমন বলছি না, কিন্তু অসুবিধা হয়েছিল তার জন্য দিতে পারছিলাম না। এবার ঠিক আছে আপনারা যখন দায়িত্ব নিচ্ছেন তখন দিয়ে দিচ্ছে, লাইনটা দিতে রাজি হচ্ছে। এখন ইলেকট্রিশিয়ানকে ডেকে উনি অর্ডার দিয়ে দেবেন যে লাইনটা জুড়ে দিয়ে। আপনার নাম বলছে? আমার নাম হচ্ছে উদীপ সিং, আমি পড়শিয়া অঞ্চলের অঞ্চল সভাপতি আর প্রোটোকল অধ্যক্ষ জামুরিয়া পঞ্চায়েত।